আসসালামু আলাইকুম। বর্তমানে বিভিন্ন রকম ফিতনা দেখা যাচ্ছে। এসব থেকে বাঁচার উপায় কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ ভাই, এই ফিতনা হবে এটা অবশ্যই সুন্নাতুল্লাহ ফিল আরদ। জমিনের বুকে এই ফিতনা হবেই এবং আ ফিতনা অর্থাৎ পরীক্ষা এটা যুগে, যুগে হয়েছে, এখনো হবে এবং কিয়ামতের আগে বেশিই হবে। বর্তমানে এই ফিতনাটা একটু বেশিই হচ্ছে। এই অবস্থায় কি করতে হবে? এই অবস্থায় ১ম যেটা দ্বীনের জ্ঞান জানতে হবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। আল ফিকহু ফিদ্দীন যেটাকে বলা হয়, সেটা অর্জন করতে হবে ১ম কাজ। সেখানে ১ম এ আকীদা সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর ফিকহু ফিদ্দীন যেটা যে আমাদের সালফে সালেহীন কি মতের উপর চলে গেছেন, কি পথের উপর চলে গেছেন সেটা অবশ্যই জানতে হবে। এটা না জানলে যেকোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত বেশি, বেশি করে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদেরকে উদ্ধার করেন। চতুর্থত যে সমস্ত মানুষ ফিতনা করে, যে সমস্ত মানুষ ফিতনাতে মানুষকে নিপতিত করে তাদের থেকে দূরে থাকতে হবে। খুব দ্রুত মানুষের অবস্থান পরিবর্তন হবে এই যুগে। এজন্য আমাদের উচিত হবে না কখনো অ্যা ও খুঁজে, খুঁজে মানুষকে আক্রমণ করা বা তাদেরকে ইয়ে করা। তবে যারা পথভ্রষ্ট বলে পরিচিতি লাভ করেছে, পথভ্রষ্ট যারা পরিচিতি লাভ করেছে এমন লোকদেরকে অ্যা চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকতে এবং তাদের মানহাজ থেকে দূরে থাকতে। পথভ্রষ্টি পরিচিতি লাভ করেছে আমরা জানি ইতিহাসে কারা, যারা নিজেরা ইসলাম থেকে বিভক্ত হয়ে দল পাকিয়েছে, ভিন্ন, ভিন্ন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। এই লোকগুলো থেকে আমাদের দূরে থাকা অবশ্যই জরুরি। এই লোকগুলো থেকে আমাদের দূরে থাকা জরুরি এবং তাদের যে সমস্ত মত এবং পথ আছে সেগুলো জানা দরকার। এইজন্য অনেক সময় দেখা যায় যে মানুষ অ্যা জানে না, মনে করে যে এটা একটা ভালো মত। কিন্তু যখন সাবধান তখন মনে করে যে আমাকে কেন সাবধান করা হলো? এটা তো ঠিক না। এইজন্য আমাদের বেশি, বেশি করে অ্যা বেশি, বেশি করে জানা দরকার, পড়া দরকার যে খারাপ মতগুলি কি, কি আছে এগুলি জানা দরকার। অর্থাৎ ফিতনার যারা নিপতিত হয়েছে ওদের সিরত সুরত পড়া দরকার। আপনি জানেন যে যেমন মু'তাজিলারা ফিতনা করেছে, যেমন জাহমিয়ারা ফিতনা করেছে, যেমন শিয়ারা ফিতনা করেছে, খারিজিরা ফিতনা করেছে। এই ফিতনাগুলি কি এগুলি না জানলে যেকোনো সময় আপনি পড়ে যাবেন। এইজন্য কবি বলতেছেন, "আরাফতু শাররা লা লিশ-শাররি ওয়ালাকিন লিতাওয়াকিহি।" আমি খারাপ জেনেছি খারাপ করার জন্য না, খারাপ থেকে বাঁচার জন্য। এইজন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম যে ভালো কোনটি বা খারাপ কোনটি যাতে করে সে বাঁচতে পারতাম। মানুষ জিজ্ঞাসা করতো ভালো কোনটি? আমি কিন্তু জিজ্ঞাসা করতাম খারাপ কোনটি। এজন্য আপনাকে ওটা জানতে হবে। খারাপ জিনিসগুলো ফিতনা জাস্ট পরীক্ষার সময় সেগুলো জানতে হবে। জানার পরে দ্বীনের উপর অটল থাকতে হবে এবং ওলামায়ে রাব্বানিয়িন ৫ নম্বর যে কাজটি করতে হবে, ওলামায়ে রাব্বানিয়িনের পাশে থাকতে হবে। অর্থাৎ যারা ইতিহাসে পরীক্ষিত মানুষ যেমন আইম্মা আরবা ৪ ইমাম, আমাদের যাদের এই মুসান্নিফিন কুতুবুদ্দিন আছে যেমন আ মা মালেক, তারপরে অ্যা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এদের যে সমস্ত কিতাব আছে এগুলির মধ্যে যেভাবে সাবধান করা সেগুলো আমাদের করতে হবে। সাথে, সাথে যুগে, যুগে, যুগে যারা বিখ্যাত হয়ে গেছে দিন ফিতনা থেকে বাঁচার জন্য যাদের যে সমস্ত মতবাদ আছে, মতগুলো আছে সেগুলিকে আমাদের যাচাই করে সেগুলিকে কাজে লাগাতে হবে। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, যাহাবী এদের মতকে আমরা এই গুরুত্বের সাথে দেখতে পারবো। এদের মতগুলি পড়বো। আর দেখব যে শাইখুল ইসলাম সর্বশেষ যেমন ১২০০ হিজরি যে ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি পড়বো এবং জানবো তখন ইনশাআল্লাহ আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো।